এই SBMCM স্কলারশিপ 2024-এ কোনো রকম কোনো ভুল ছাড়া আবেদন করে সম্পূর্ণ টাকাটা নিজের অ্যাকাউন্টে পেতে চাও। আর ভিডিওটা তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই পার্টের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ স্কলারশিপ অর্থাৎ SBMCM স্কলারশিপ নিয়ে। তো তোমরা যারা 2024 সালে এই SBMCM স্কলারশিপের আন্ডারে আবেদন করতে চলেছো, তাদের মনের ভিতরে এই মুহূর্তে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আমাদের এই SBMCM স্কলারশিপে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে, অর্থাৎ তোমাদের এই SBMCM স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে, এটা নিয়ে তোমাদের মনের ভিতরে কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক রয়েছে, যেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে কিন্তু সঠিকভাবে বলে দেবো যে তোমরা কবে থেকে এই স্কলারশিপের আন্ডারে আবেদনটি করতে পারবে। এরপরে তোমাদের মনের ভিতর আরও একটা প্রশ্ন ঘোরাফেরা করতে পারে যে একসঙ্গে আমরা কতগুলো স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবো, অর্থাৎ একসঙ্গে কতগুলো স্কলারশিপ আমরা কিন্তু পেতে পারি। এবং তার 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কিছু মারাত্মক ভুল, যে ভুলের জন্য কিন্তু অনেকেই SBMCM স্কলারশিপের জন্য আবেদন করে থাকলেও কিন্তু তাদের কোনোরকম কোনো কিন্তু টাকা তারা কিন্তু অ্যাকাউন্টে পায় না। এই মারাত্মক ভুলগুলো আবেদন করার পূর্বে তোমার কিন্তু জেনে নিতে হবে। অর্থাৎ এই SBMCM স্কলারশিপের কিছু মারাত্মক ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এমনকি কিছু কিন্তু গুরুত্বপূর্ণ গাইডলাইন রয়েছে, যেগুলো তোমরা যদি ফলো না করো তোমরাও কিন্তু এই SBMCM স্কলারশিপের 12,000 টাকা থেকে শুরু করে যে 60,000 টাকা পর্যন্ত যে স্কলারশিপ, সেই স্কলারশিপ থেকে তোমরা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বঞ্চিত হতে পারো। সেই গুরুত্বপূর্ণ ভুলগুলো কি কি সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ তোমরা কোনোরকম কোনো ভুল না করে এই SBMCM স্কলারশিপের আন্ডারে আবেদন করতে চাইলে এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা প্রত্যেকের মনে রইতে পারে, সেটা হচ্ছে আবেদনের শুরু থেকে আবেদনের শেষ তারিখ কতদিন পর হয়, অর্থাৎ একবার যদি আবেদন শুরু হয় তো কতদিন পর্যন্ত এই SBMCM স্কলারশিপের আবেদন পদ্ধতি চলে, অর্থাৎ কতদিন পর্যন্ত তোমরা কিন্তু ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা SBMCM স্কলারশিপ প্রার্থীর মনের ভিতরে থেকে থাকে, সেটা হচ্ছে আবেদনের কতদিন পর টাকা পাওয়া যায়। আমি ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার কতদিন পর আমি এই স্কলারশিপ থেকে টাকা পাবো, এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেব। অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিন দাদা, তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের চাহিদা অনুসারে এই ভিডিও, তাই তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনোরকম করে স্কিপ না করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো, যদি তুমি এই SBMCM স্কলারশিপ 2024-এ কোনো রকম কোনো ভুল ছাড়া আবেদন করে সম্পূর্ণ টাকাটা নিজের অ্যাকাউন্টে পেতে চাও। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা হাত জোড় করে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না তুমি কোন এক্সামটা পাস করে এই SBMCM স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে চলেছো। তো চলো শুরু করা যাক। আজকের পরে কিন্তু আমি একের পর এক প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি আলোচনা করব। তো সবার প্রথমে কিন্তু আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবেদন শুরু হবে কত তারিখ থেকে। তো তোমরা জানো এই যে 9ই আগস্ট, এই 9ই আগস্টে কিন্তু এই যে স্কলারশিপ অর্থাৎ এই SBMCM স্কলারশিপের 2023 সালে যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু আর নতুনভাবে করতে কেউ পারবে না। এই মুহূর্তে কিন্তু রিনিউয়াল পদ্ধতি যদিও চালু আছে, সেই রিনিউয়াল পদ্ধতি কিন্তু আমি মনে করি যে এই মাসের শেষে অর্থাৎ এই আগস্ট মাসের শেষে কিন্তু সেই রিনিউয়াল পদ্ধতিও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আর এই রিনিউয়াল পদ্ধতি যেই মুহূর্তে বন্ধ হবে, অর্থাৎ আগস্টের পরে যে মান্থ রয়েছে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরের কিন্তু ফার্স্ট উইক নাগাদ, অর্থাৎ ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এই 2024-এর যে SBMCM স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন প্রসেস অথবা রিনিউয়াল প্রসেস সেটা কিন্তু চালু হয়ে যাবে। আশা রাখি প্রথমের যে প্রশ্নটা ছিল তোমাদের, সে প্রথমের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো। এরপরে আমরা আসবো সেকেন্ড প্রশ্ন, অর্থাৎ একসাথে কতগুলো স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর আগের পার্টের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, যার নাম হচ্ছে NSP স্কলারশিপ। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে কিন্তু দেখে নাও। অর্থাৎ তোমরা কিন্তু এই SBMCM স্কলারশিপের সাথে তোমরা কিন্তু এই NSP স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, যদিও এটাও কিন্তু একটা গভর্নমেন্ট স্কলারশিপ।
কেন পারবে? কারণ এটা আমাদেরকে দিচ্ছে কেন্দ্র সরকার, এটা আমাদেরকে দিচ্ছে কিন্তু রাজ্য সরকার। তো আমরা কিন্তু রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকার উভয়ের কাছ থেকে কিন্তু স্কলারশিপ পাওয়ার যোগ্য। তো আমরা কিন্তু দুটো স্কলারশিপ অনায়াসে পেতে পারি। এরপরে প্রশ্ন হচ্ছে কতগুলো স্কলারশিপ পেতে পারি। তুমি কিন্তু রাজ্য সরকারের আন্ডারে যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ এবং কেন্দ্র সরকারের আন্ডারে যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ, এছাড়াও যতগুলো খুশি তুমি কিন্তু নন গভর্নমেন্ট স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারো। যতগুলো খুশি তুমি যতগুলো পাবে তোমার লাভ, তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো আশা রাখবো এই প্রশ্নটা নিয়েও কিন্তু তোমাদের যে উত্তর, সে উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো এবং হ্যাপি। যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে। এরপরে আমাদের যে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে কিছু মারাত্মক ভুল যার জন্য কিন্তু এই স্কলারশিপ থেকে তুমি কিন্তু বঞ্চিত হতে পারো। হ্যাঁ, এটা কিন্তু সঠিক, তোমরা শুনেছো যে কিছু মারাত্মক ভুল, সেই কিছু মারাত্মক ভুলগুলো তোমরা কিন্তু নোট করবে। আমি একটা একটা করে তোমাদেরকে কিন্তু বলবো। তো ফার্স্ট যে মারাত্মক ভুলটা অনেকে করে থাকে সেটা হচ্ছে নিজের ব্যাংকের পাসবুকের সাথে, নিজের ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুকের সাথে কিন্তু আধারের যে লিঙ্ক অর্থাৎ NPCI লিঙ্ক, এই লিঙ্ক কিন্তু করা থাকে না। সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চেক করে নেবে। 2 নম্বর মারাত্মক ভুল সেটা হচ্ছে ব্যাংকের যে পাসবুক, সেই পাসবুকটাকে তোমরা কিন্তু কন্টিনিউ করো না, অর্থাৎ অনেক দিন থেকে পড়ে থাকে, যার জন্য কিন্তু অনেকে টাকা পায় না, অর্থাৎ টাকা কিন্তু রিফান্ড হয়ে যায়। 3 নম্বর যে মারাত্মক ভুল যার জন্য কিন্তু অনেকে টাকা পায় না সেটা হচ্ছে গিয়ে মার্কশিট। আমরা জানি মার্কশিট কিন্তু আপলোড করতে হয়। সো সেই মার্কশিট আপলোডের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বোথ সাইড, অর্থাৎ বোথ সাইড আপলোডের কথা কিন্তু বলা হয়, বোথ সাইড। আর এই বোথ সাইড যারা যারা আপলোড না করে তারা কিন্তু খুব একটা মারাত্মক সমস্যার মধ্যে পড়ে, তারা টাকা পেতে অনেকটা লেট হয়, এমনকি তাদেরকে বিকাশ ভবন পর্যন্ত কিন্তু যেতে হতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। 4 নম্বর যে ভুল, সেই ভুলটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা ভুল, সেটা হচ্ছে আমাদের ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট অথবা গ্রুপ এর যে কোনো অফিসারের দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই ভিডিও ইনকাম সার্টিফিকেট তুমি কোথা থেকে পাবে। তোমরা কিন্তু নিজের মোবাইল থেকে, যেখান থেকে তুমি এই মুহূর্তে ভিডিওটা দেখছো সেই মোবাইল ফোনকে ইউজ করে তুমি কিন্তু এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট বের করে নিতে পারবে। সেটা কিভাবে করবে তারও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক প্রোভাইড করব, সেখান থেকে দেখে তোমরা কিন্তু অনায়াসে বাড়িতে বসে কেবলমাত্র 0 টাকার বিনিময়ে, অর্থাৎ কোনো রকম কোনো পয়সা ছাড়াই তুমি কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু আবেদন করে নিতে পারবে। এই মারাত্মক ভুলগুলো যদি কেউ করে থাকো, আর একটা মারাত্মক ভুল রয়েছে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপি যদি তুমি ভুলভালভাবে সাবমিট করো তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারো। আরেকটা ভুল হয়ে থাকে, সেটা সম্ভবত করে না কেউ, তাও বলে দিচ্ছি, তোমার ছবিটা, সেই ছবিটা যেন পাসপোর্ট সাইজের ছবির মতন হয়। অনেকে সেলফি দিয়ে কেউ কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে যাবে না, এই ভুলটা অনেকে করে থাকে, সেটা বলে দিলাম। এরপর হচ্ছে নেক্সট যে প্রশ্নটা তোমাদের মধ্যে থেকে থাকতে পারে যে আবেদনের শুরু থেকে কতদিন পর আবেদনের শেষ তারিখ আসতে পারে। না, আবেদনের শুরু ধরো আমি সাপোজ বললাম ফার্স্ট উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইক 7/09 হলো শুরু, অর্থাৎ 2024 এই 4 তারিখে হলো। এটা কন্টিনিউয়াসলি তোমরা কিন্তু ভেবে নিতে পারো এর থেকে প্রায় 1 ইয়ার, অর্থাৎ 07/09/2025 পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু চলবে। অনায়াসে 300+ ডেজ তোমরা কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। আশা রাখি এটা নিয়েও তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এরপরে লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আবেদনের কতদিন পর তোমরা কিন্তু টাকা পেতে পারো। এখানে আমি কিছু স্ট্যাটাস নিয়ে তোমাদের গল্প বলবো, অর্থাৎ তোমরা যখন এই স্কলারশিপের আন্ডারে আবেদন করবে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে তোমরা কিন্তু অনায়াসে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিন্তু চেক করতে পারবে। সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা তোমাদের এই স্কলারশিপের টাকা কতদিন পর পাবে। কারণটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা যখন ফার্স্ট টাইম আবেদন করবে সেই আবেদনের ক্ষেত্রে তো ফার্স্ট যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। সেই অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখানোর পরে কিছুদিন পরে তোমার কিন্তু সেকেন্ড যে স্ট্যাটাস দেখাবে সেটা হচ্ছে HOI ফরওয়ার্ড দেখাবে, HOI ফরওয়ার্ড দেখাবে। এইটা অর্থাৎ ইনস্টিটিউশনের হাতে থাকে, অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠানের হাতে থাকে যে তুমি ওই শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ অ্যাডমিশন নিয়েছো কিনা অথবা তুমি পড়ছো কিনা, এটা জানার জন্য তারা কিন্তু ফরওয়ার্ড করতে বলে।
তিন নাম্বার যে কারণটা স্ট্যাটাসটা দেখায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা তো ফরওয়ার্ড হলো, তো ফরওয়ার্ড HOI হওয়ার পরে এখানে কিন্তু তোমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এই HOI থেকে অ্যাপ্রুভ হতে কিন্তু কারো হয়তো 15 দিনও হয়ে যেতে পারে, কারো 3 মাসও সময় লাগতে পারে, কারো 6 মাসও কিন্তু সময় লাগতে পারে। অর্থাৎ এরপরে কিন্তু অ্যাপ্লিকেশন যে অ্যাপ্রুভ তোমাদের কিন্তু দেখাবে। এই অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার প্রায় 20 থেকে 25 দিনের মাথায়, অর্থাৎ প্রায় 30 দিনের মাথায় তোমার কিন্তু যে ফোর্থ স্ট্যাটাস অ্যান্ড লাস্ট স্ট্যাটাস যেটা দেখাবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মানি ডিসবার্সড। আর এখানে দেখাবে নট ইয়েট মানি ডিসবার্স নট ইয়েট, আর এখানে দেখাবে ডিসবার্সড। এই ডিসবার্স যখন দেখাবে তুমি কিন্তু বুঝে নিতে পারবে যে তোমার অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে তোমার ট্রেজারি অফিস থেকে তোমার মোবাইল নাম্বারে মেসেজ আসবে এবং তুমি টাকা পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে বলি, এই স্কলারশিপে আবেদনের এখনও যদিও আবেদন পদ্ধতি শুরু হয়নি, কিন্তু আমি একটা ডেমো ভিডিও কিন্তু অলরেডি 2025 সালে কিভাবে আবেদন করবে, অর্থাৎ 2024-25 ইয়ারের আবেদনের যে ডেমো ভিডিও সেটা কিন্তু অলরেডি ইউটিউবে পোস্ট করেছি, যারও ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু পাই টু পাই দেখে নিতে পারো কীভাবে কোন পোর্শনে কীটা লিখতে হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। এছাড়াও যদি SBMCM স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।